কি তোমরা এখনো ভাবছো যে স্যার এত দেরি করে কেন আপনি উত্তর দিচ্ছেন? আরে তোমরা তো সব উত্তর পারবে আমি জানি। আমার পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এত কল এসেছে, এত মেসেজ এসেছে, আমি অবাক হয়ে গেছি। একটাই কথা, স্যার দুর্দান্ত পরীক্ষা হয়েছে, দুর্দান্ত পরীক্ষা হয়েছে, আপনি যা বলেছেন তাই এসেছে। অন্বেষণ ব্যাচের স্টুডেন্টরা দারুণ পরীক্ষা দিয়েছে এবং আমার ইউটিউবে যারা আমার কাছ থেকে পড়েছে তারা দারুণ পরীক্ষা দিয়েছে, এটা আমরা জানি। এমনকি যারা আমার কাছে পড়েনি তারাও দারুণ পরীক্ষা দিয়েছে, সেটাও আমি জানি, কারণ কোশ্চেন একদম সহজ, একদম সহজ। আচ্ছা, আমার সাজেশন থেকে কতটা কমন এসেছে না এসেছে সমস্ত কিছু দেখাবো। আর চলো একবার তাও উত্তরগুলো বলে দিই যে কোনটার কি উত্তর হবে। আমি জানি তুমি ঠিক করে এসেছো, তাও চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই উত্তরগুলো কোনটা কি হবে না হবে। আচ্ছা দেখো, সবার প্রথমে বিভাগ কয়ে এসো। আমাদের এমসিকিউ রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে কোন জোটটি সঠিক নয় জিজ্ঞাসা করছে। সঠিক নয়, মিথ্যা কোনটা? গুরু মস্তিষ্ক স্মৃতি, এটা তো ঠিক। হাইপোথ্যালামাস উষ্ণতা, দেহের থার্মোস্টেট বলা হয়। সুষুম্না শীর্ষক ভারসাম্য রক্ষা, এটা ভুল, কারণ লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। চলো নেক্সট আসো। স্যার এটা তো আমি তোমাদেরকে বলে 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 মুখস্থ করিয়ে দিয়েছি স্যার। ওরে ও অকু তাড়াতাড়ি আয়, ফটিক টাচ গাইছে ভালো শুনতে হবে। তার মধ্যে 5, 7, 9, 10 হচ্ছে আমাদের মিশ্র স্নায়ু, অপটিক, অলফ্যাক্টরি, আর হচ্ছে আমাদের অপটিক, অপটিক মানে চোখ, অলফ্যাক্টরি মানে নাক, আর অডিটরি হচ্ছে আমাদের অন্তর্বাহী, বাকি সব বহির্বাহী। দেখো কি আছে। আচ্ছা অপটিক স্যার সংজ্ঞাবহ, স্যার সংজ্ঞা নিয়ে যায় অপটিক। অন্তর্বাহী মানে কি স্যার? অপটিক মানে কি স্যার? সংজ্ঞাবহ। সংজ্ঞাবহ মানে আমাদের অপটিক কি চোখ থেকে সংজ্ঞা মাথায় নিয়ে যায় অন্তর্বাহ। ঠিক আছে, অন্তর্বাহী বা সংজ্ঞাবহ। আচ্ছা চলো নেক্সট আসো। 1-3 স্তম্ভ দেওয়া রয়েছে। দেখো ফটোন্যাস্টিক কি হবে স্যার? সূর্যমুখী। ফটোন্যাস্টিক সূর্যমুখী। 1B তো একটাই আছে, আর কি বলবো। হ্যাঁ এত সহজ কোশ্চেন। দেখো দেখো দেখো, নিচের কোন ঘটনাটি প্রাণীকোষে মাইটোসিসের টেলোফেজে দেখা যায়? টেলোফেজ নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের পুনরাবির্ভাব। অন্বেষণ ব্যাচে এখানে প্রত্যেকটা কোশ্চেন আমার করানো, প্রত্যেকটা কোশ্চেন আমি ধরে ধরে করিয়েছি। হ্যাঁ আমি করিয়েছি, ঠিক আছে। চলো নেক্সট আসো। স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক কি হবে? কোনো বাহকের প্রয়োজন হয় না, একদম পাতি কোশ্চেন, একদম সহজ কোশ্চেন। টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি সম্ভাব্য সঠিক? আচ্ছা টেলোমিয়ার সম্বন্ধে কোনটা কোনটা সঠিক দেখো। ক্রোমোজোমের প্রতিটি বাহুর প্রান্তকে টেলোমিয়ার বলা হয়, এটা তো সঠিক। এই অংশে অপর কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না, এটাও সঠিক। আচ্ছা এই অংশে বেমতন্তু যুক্ত হয় না, এই অংশে নিউক্লিয় লাস গঠন হয় না, তার মানে দুটি হবে, অপশন খ হবে সঠিক। মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? প্রকট গুণ বীজের আকার গোল, এটা হচ্ছে প্রকট গুণ। সাদা অমসৃণ, সাদা মানে কি থাকবে? স্মল বি। অমসৃণ মানে কি থাকবে স্যার? একটা হচ্ছে রাফ, বড় আর থাকবে, এবারে আরেকটা ছোট আরও থাকতে পারে, বড় আরও থাকতে পারে। দেখো তো কোথায় আছে, কোথায় আছে? এই যে সঠিক, অপশন ঘ। আচ্ছা নিচের কোন বক্তব্যটি সঠিক? কি বলেছে? বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাটিত রোগ। ঠিক আছে, এটা দেখে অনেকে ঠিক চিহ্ন দিয়ে চলে এসছে, তাদের ভুল হয়ে গেছে, কারণ এটা প্রকট বলেছে। বর্ণান্ধতা প্রচ্ছন্ন। থ্যালাসেমিয়া এক্স, এটা তো ভুল। হিমোফিলিয়া এক্স, এটা সঠিক, এবং প্রচ্ছন্ন একদম ঠিক, পারফেক্ট। চলো তারপরে কি বলেছে দেখো। তারপরে বলেছে আচ্ছা হয়ে গেল ওটা। নিচের বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো। আচ্ছা এর মধ্যে ডারউইনের কোনটি? ব্যবহার অব্যবহার নয়। আচ্ছা যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতমের উদ্বর্তন নয়। আচ্ছা তারপরে হচ্ছে সরি, যোগ্যতমের উদ্বর্তন তো হবে, যোগ্যতমের উদ্বর্তন হবে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ নয়। প্রাকৃতিক নির্বাচন হবে। অস্তিত্বের জন্য সংগ্রাম হবে। অত্যাধিকের বংশবৃদ্ধি হবে 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 1, 2, 3, 4, চারটা, অপশন ক হবে পারফেক্ট অ্যান্সার। ঠিক আছে, 1-10 হয়ে গেল। 1-11 আসো। মিলারুরের পরীক্ষায় কি পাওয়া গেছিল? অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিল। আচ্ছা ঘোড়ার বিবর্তন ধারায় আধুনিক ঘোড়ার কোন বৈশিষ্ট্যটি রয়েছে? খুর আছে 3টি করে আঙুল, ভুল। খুল আছে 1টি করে আঙুল, এটা ঠিক। খুর নেই 3টি করে আঙুল, এটা ভুল। খুর নেই 2টি করে আঙুল, এটাও ভুল। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জলদাপাড়া, এটা তো আমি বারবার একই সেম টু সেম প্রশ্ন করিয়েছি স্যার। জলদাপাড়া হচ্ছে জাতীয় উদ্যান, প্রথমেরটাই মিলে যাচ্ছে, জাতীয় উদ্যান। তারপরে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, ব্যাস খতম। কস্তুরী মৃগ, কস্তুরী মৃগ চোরাশিকার আর সর্পগন্ধা অতি ব্যবহার, একদম পাতি কোশ্চেন। ঠিক আছে, একদম মানে এই কোশ্চেন মানে একদম এত, আমার প্রত্যেকটা কোশ্চেন বারবার করানো এই কোশ্চেন গুলো। আচ্ছা একটি মাটি দূষণের ফল হলো কি হবে স্যার? জীব বিবর্ধন। কতবার করবে এই প্রশ্নের উত্তর আর? হ্যাঁ, প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারো অঙ্গ, কি হবে? পেশি, পেশি।
আচ্ছা, ক্রোমাটিন জালিকা এবং ক্রোমোজোম হলো ড্যাশ অণুর ডিএনএ অণুর। আরে বাবা, এটা তো আমরা, হ্যাঁ, আমরা যে তোমাদেরকে শর্ট কোশ্চেনের যে পিডিএফ গুলো দেই তাতে ছিল এই কোশ্চেনটা, ঠিক আছে, এটাও ছিল। আচ্ছা, মুক্ত এবং যুক্ত দুই প্রকার কানের লতি মধ্যে প্রকট, প্রকট কোনটাই স্যার? মুক্ত, মুক্ত হবে প্রকট। আচ্ছা, বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডলের জারণ বিজারণ, আচ্ছা বিজারণ ধর্মী ছিল, অক্সিজেন ছিল না। বহুবার করিয়েছি, বহুবার করিয়েছি আমি। বিশ্ব উষ্ণায়ন হলো জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরুর একটি পক্ষী প্রজাতি বলেছে। পক্ষী প্রজাতি কি হবে? পেঙ্গুইন। পেঙ্গুইন। নাইট্রোসোমাস নাইট্রোব্যাক্টর। আরে বাবা, এত সোজা কোশ্চেন করলে কি করে হবে? কি করে হবে বলো? নাইট্রোসোমাস নাইট্রোব্যাক্টর কি হবে? নাইট্রিফিকেশন। ঠিক আছে, অন্বেষণ ব্যাচের স্টুডেন্টরা পুরো গুঁড়িয়ে দিয়ে এসছে, গুঁড়িয়ে। আচ্ছা চলো, কোরোয়েড আলোর প্রতিফলন হ্রাস করে, রেটিনার স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে, একদম পারফেক্ট। অযৌন জননের একটিমাত্র জনিত্রজীবের থেকে, আচ্ছা অযৌন জননের একটিমাত্র জনিত্রজীব থেকেই অপত্য সৃষ্টি হতে পারে, একদম ঠিক। আচ্ছা, একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বাকার মটর গাছের সংক্রায়ন ঘটনার ফলে অপত্যগুলির মধ্যে খর্বাকার মটর গাছের শতকরা পরিমাণ, সংকর দীর্ঘের সাথে বলেছে একটি খর্বাকার, সংকর দীর্ঘ মানে ক্যাপিটাল টি স্মল টি, আর খর্বাকার মানে কি স্যার? স্মল টি স্মল টি। তুমি করে দেখো না কখনোই 100%। আচ্ছা, এখানে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, এখানে হবে স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি, মানে 50% আমার লম্বা হওয়ার কথা ছিল, 50% খর্ব হওয়ার কথা ছিল, তার মানে এটা ভুল। আচ্ছা, সমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনকারী নির্দেশ করে, সমস্ত অঙ্গ অপসারী হবে, এটা ভুল। তুষারচিতা সুন্দাল্যান্ড হটস্পট না, তুষারচিতা উত্তর দিকে থাকে, তুষারচিতা উত্তর দিকে থাকবে, সুন্দাল্যান্ডে থাকবে না, মানে আমাদের ওটা পূর্ব হিমালয়ে থাকবে। জিব্বেরেলিন মুকুল এবং বীজের সূত্রসাব অঙ্গন করে, একদম পারফেক্ট পারফেক্ট। আচ্ছা এসো, অ্যাডাক্টর পেশি। স্যার অ্যাডাক্টর পেশি মানে স্যার একটা হচ্ছে অ্যাবডাক্টর, যেটা এরকম মানে এটা কাজ করে, তখন অ্যাডাক্টর মানে নিচের দিকে আছে, তখন পিঠে ল্যাটিসিমাস ডরসি কাজ করে, ঠিক আছে। ল্যাটিসিমাস ডরসি কোথায় আছে দেখো, উও, এটা হবে উও। আচ্ছা, মিওসিস। স্যার মিওসিস কি হবে? ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, গ। জেনেটিক কাউন্সিলিং বংশগত রোগ প্রতিরোধ, ক। লাল গ্রন্থি রেড গ্ল্যান্ড কি হবে? স্যার মাছের পটকায় গ্যাস, ঘ। আরে বাবা কতবার করবে। হ্যাঁ, নাইট্রাস অক্সাইড কি হবে? গ্রিন হাউস গ্যাস, খ। আচ্ছা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা কি হবে? কোষীয় বিভেদন দশা কি হবে? কলা অঙ্গ গঠন, চ। ব্যাস খতম। আচ্ছা, শর্ট কোশ্চেন দেখো কি কোশ্চেন পড়েছে। বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলছে। প্রোল্যাকটিন, ভেসোপ্রেসিন, তারপরে অ্যাসিটাইল কোলিন, ইনসুলিন। প্রোল্যাকটিন হরমোন, ভ্যাসোপ্রেসিন হরমোন, অ্যাসিটাইল কোলিন হরমোন না, এটা একটা নিউরোট্রান্সমিটার। আচ্ছা, নিউরোগ্লিয়া কোষের একটি কাজ লিখতে বলেছে। স্যার নিউরোগ্লিয়া কি কাজ? যেমন লিখে দাও, অলিগোডেন্ড্রোগ্লিয়া কি করে না আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি তৈরি করে না মাইলিন সিদ তৈরি করে ক্রোমোজোমের উপরে। আর কি করে? আমাদের নিউরনকে কি যোগায়? পুষ্টি যোগায়, ঠিক আছে। আচ্ছা, নিচের শব্দ জোড়া সম্পর্ক বুঝে দ্বিতীয়টি শূন্যস্থান পূরণ। পিউরিন, অ্যাডেনিন, পিরিমিডিন কি হবে? পিউরিন কে কে ছিল স্যার? আরে গরু, এ জি হচ্ছে পিউরিন, আর পিরিমিডিন কারা? বাকি সব, ঠিক আছে। যদি ওখানে অ্যাডিনিন লেখা আছে তাহলে এখানে থাইমিন লিখে দাও, থাইমিন, ঠিক আছে। আচ্ছা দাঁড়ো, এসো এটা কি বলছে? এই দুটি জেনোটাইপ সম্পন্ন দুটি জীবের সংকরণ ঘটানো F2 জনুতে সৃষ্ট অপত্যদের মধ্যে এই জেনোটাইপের অনুপাত 1:4, ঠিক আছে, এ তো দেখাই যাচ্ছে চোখে। আচ্ছা, এই জেনোটাইপের অনুপাত কত? আরে বাবা, প্রত্যেক বছর পরে একটা করে। আচ্ছা, কটা বি আছে? একটা। কত রকমের বি আছে? একটা। কত ধরনের আর আছে? 2 ধরনের। টু। কত ধরনের বি আছে? 2 ধরনের। কত ধরনের আর আছে? 1 ধরনের। কত হবে? 2:2, সরি 2:2 হবে, 2:2 হবে, ঠিক আছে। এই যে রুলসটা, এই যে ট্রিকটা, এটা কৃষ্ণেন্দু স্যারের তৈরি, ঠিক আছে। হ্যাঁ এসো।
মটর ফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছ স্বপরাগযোগ ইতরপরাগযোগ ঘটানো যায়? কোন বৈশিষ্ট্যের জন্য স্বপরাগযোগ ইতরপরাগযোগ ঘটানো যায়? ফুলটা বড় হয়। আর কি হয় স্যার? ফুলটা বড় এবং স্বপরাগী। ওকে, আচ্ছা। একই খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতি পাখির মধ্যে জীবন সংগ্রামের উদাহরণ কি হবে? দুটি ভিন্ন প্রজাতির পাখি মানে কি স্যার? আন্তঃপ্রজাতি সংগ্রাম। চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলেছে। কি আছে? কৃষিক্ষেত্রের পর্যায় জীবাণু, জল দূষণ, ইউট্রফিকেশন। কি হবে স্যার? জল দূষণ। আচ্ছা, কীটনাশক এবং আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর এমন একটি পদার্থের নাম লেখো যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। আচ্ছা, আরো তো বহুত পদার্থ আছে, তুমি ইউভি রে বলে দাও। ঠিক আছে, আরো বহুত জিনিস আছে, যেটা লিখবে সেটাই সঠিক। নেক্সট রয়েছে বিভাগ গ। বিভাগ গয়ে অদ্ভুত জিনিস। এখান থেকে 17টার মধ্যে 12টা করতে বলেছে। আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম, মনে আছে? মনে আছে? এখান থেকে 100% কমন। এবং এই যে সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো আমি আমাদের ব্যাচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিয়েছিলাম। এবং তার থেকে কি লাভ পেয়েছে দেখো, তার থেকে স্টুডেন্টরা কি লাভ পেয়েছে একবার দেখো। ঠিক আছে, প্রথম প্রশ্ন, মস্তিষ্ক সুষুম্না রস দেখো তো আছে কিনা। একদম অবশ্যই থাকতেই হবে মস্তিষ্ক সুষুম্না রস। দেখো সিএসএফ এর অবস্থান এবং কাজ পেয়েছো দেখতে। ঠিক আছে, চলো দেখো নেক্সট প্রশ্ন, অক্ষিগোলকের বিভিন্ন অংশের কাজ। ঠিক আছে, এটা আমার সাজেশনে ছিল না, কিন্তু আমি মুখে বলে দিয়েছিলাম যে অক্ষিগোলকের প্রত্যেকটা অংশের কাজ তুমি করে রাখবে। চলো নেক্সট আসো, দেখো প্রোজেস্টেরন হরমোনের কি ভূমিকা পালন করে? প্রোজেস্টেরন হরমোন ভূমিকা দেখো তো, তুমি দেখতে পাও কিনা? প্রোজেস্টেরন হরমোনের কাজ দেখতে পাচ্ছো? আচ্ছা, কারা বলে সাজেশন থেকে কমন হয় না? হ্যাঁ, একে বলে কমন। দেখো, প্রত্যেক জীবনে হাঁচি কাশি, এটাও 100% কমন। দেখাচ্ছি আমি তোমাকে প্রত্যেক জীবনে হাঁচি কাশির ভূমিকা। হ্যাঁ, দেখো এই যে 100% কমন। ঠিক আছে, চলো নেক্সট, ফার্নের জনুক্রম দেখো ফার্নের জনুক্রম আমি দিয়েছিলাম কিনা দেখো। ফার্নের জনুক্রম পেয়েছো ফার্নের জনুক্রম। চলো নেক্সট, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন দেখো তো পাও কিনা? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পেয়েছো? আচ্ছা, নেক্সট ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। এটা তোমাদের সাজেশনে ছিল না, তার কারণ এটা আগের বছর এসে গিয়েছিল। কিন্তু আমি আমাদের অন্বেষণ ব্যাচে একটা পরীক্ষা নিয়েছিলাম, ঠিক আছে, যেখানে আমি বেশ কিছু প্রশ্ন ওদের প্রিভিয়াস ইয়ারে আসা থেকে রেখেছিলাম, এবং যার মধ্যে আমি একটা প্রশ্ন অবশ্যই রেখেছিলাম ফার্নের জনুক্রম, এখানেও আমি দিয়েছিলাম। ঠিক আছে, এই যে ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, ঠিক আছে, এসেছে। হ্যাঁ, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান ছকের সাহায্যে দেখাও। ঠিক আছে, তোমাদের সাজেশন থেকে ছিল না। চলো বংশগতির শব্দগুলি লোকাস অ্যালিল বলেছিলাম তোমাদেরকে বারবার যে বংশগতির যে এগুলো রয়েছে, এমনকি কালকেও আমি বলেছি যে বংশগতি ওখান থেকে যেগুলো রয়েছে লোকাস অ্যালিল, এই দুটো নামই আমি বলেছিলাম, দুটোই এসে গেছে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে আপনি প্রশ্ন দেখো, মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, এটা তো 100% কমন ভাই, 100% কমন। লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা দেখো তো কমন এসেছে কিনা। এই যে হ্যাঁ, দেখো তো এই যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট। শুধু এখানে আমি লিখেছিলাম বাবার ভূমিকা, এখানে রয়েছে পিতার ভূমিকা। চলো, মানুষের ক্ষেত্রে এটাও কমন। আচ্ছা, একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক বর্ণদৃষ্টির সঙ্গে পুরুষের বিবাহ করেন, তাদের একটি পুত্র একটি কন্যা সন্তান হলে প্রত্যেকে প্রকাশিত হয়। এটা কমন নাকি দেখো তো। এটাও কমন তো আসবেই, কারণ এখান থেকে যা আছে, ওখানে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি। এগুলো যদি তুমি করো, আমি বলেছিলাম এর থেকে তুমি কমন পেতে বাধ্য। ঠিক আছে, ওকে, সুন্দরী গাছের লবণ সহনে ভূমিকা দেখো তো, সুন্দরী গাছ ছিল নাকি দেখো, সেকেন্ডেই ছিল সুন্দরী গাছ। পেয়েছো? আচ্ছা, ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ বলেছিলাম, প্রত্যেক বছর ডারউইন থেকে একটা কোশ্চেন এসেছে এবছরও। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ দেখো তো ডারউইনের মতবাদ, ঠিক আছে, বলেছিলাম। আচ্ছা, ডারউইনের মতবাদ হয়ে গেছে। চলো নেক্সট, বলেছিলাম ডারউইনটা পুরো তোমাকে করতেই হবে, কমন আসবে।
ওয়াগেল নৃত্য, দেখো তো মৌমাছি ওয়াগেল নৃত্য এসেছে কিনা, কমন। 3 নম্বরে ছিল, বলেছিলাম আবার আলাদা করে তোমাদেরকে প্রথম তিনটা করলেই ওখান থেকে কমন পাবে, ঠিক আছে, প্রথম 3টা থেকে কমন এসেছে। আচ্ছা, মানব স্বাস্থ্য জীব জগতের উপর শব্দ দূষণের ভূমিকা, এটাও কমন, 100% কমন, 100% কমন। দেখো এই যে শ্রবণ যন্ত্র, হৃৎপিণ্ড এবং প্রাণী জগতের উপর শব্দ দূষণের প্রভাব, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আমার ব্যাচে একটা একটা করে ধরে ধরে করিয়েছি, তাহলে তারা নাম্বার পাবে না, পেতে তো বাধ্য, ঠিক আছে। সুন্দরবনের একটি পরিবেশগত সমস্যা, সুন্দরবন অঞ্চলে দূষণের 4টি উৎস। আচ্ছা, দূষণ দেখো সুন্দরবন অঞ্চলে সুন্দরবনের পরিবেশগত সমস্যা হিসাবে দূষণ, সুন্দরবনের পরিবেশগত সমস্যা এবং তার ফলাফল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো বিশ্ব উষ্ণায়ন এবং প্রত্যেকটা জিনিস আমি দিয়েছিলাম, এবং পরিবেশগত সমস্যাগুলি প্রত্যেকটা করে রাখতে বলছিলাম, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, আমি বলেছিলাম। ওকে চলো, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে যে সমস্যার সৃষ্টি হতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা আমার এতে নেই, যেটা নেই আমার সেটা নেই বলবো। আচ্ছা, কারণ এটা আসার চান্স ছিল, এসে গেছে অন্যটা, ঠিক আছে, তো এটা কমন নয় আমার ওখান থেকে। আচ্ছা, কুমির রেড পান্ডা কি এসেছে কমন? দেখো কুমির রেড পান্ডা কি আমাদের কমন এসেছে? রেড পান্ডা কুমির কমন এসেছে, 100% কমন। দেখো তো 12টা কমন এলো কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13, 13টা কমন এসেছে, 14টা কমন এসেছে, ঠিক আছে, 14টা কমন এসেছে। ঠিক আছে, চলো 14টা কমন এসেছে, তোমাদেরকে চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ এখান থেকে কমন আসে। আচ্ছা, তারপরে দেখো একটা মজার জিনিস দেখবে, দেখো এখানে কিসের ছবি আছে, স্নায়ুকোষের ছবি আর হচ্ছে ক্রোমোজোমের ছবি। এদেরকে আমি যে পরীক্ষাটা নিয়েছিলাম কি কি ছবি দিয়েছিলাম দেখো, দেখো একটি স্নায়ুকোষের ছবি আর ক্রোমোজোমের ছবি। ওকে, এসেছে কমন, ঠিক আছে। এমনকি তোমাদেরকেও আমি দিয়েছি, এমনটা নয় যে আমি ইউটিউবের স্টুডেন্টদেরকে দেইনি, ঠিক আছে। স্নায়ুকোষের ছবি, ক্রোমোজোমের ছবি, ঠিক আছে। আচ্ছা, 5টি অযৌন জনন পদ্ধতি এটা হুবহু কমন, দেখাচ্ছি তোমাকে, হুবহু কমন কাকে বলে দেখাচ্ছি আমি তোমাকে। 5টি অযৌন জনন পদ্ধতি হুবহু কমন কাকে আমি দেখাচ্ছি। বংশগতি, এসো উপযুক্ত উদাহরণ সহকারে অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। হুবহু কমন কাকে বলে দেখেছো, 5টি বলেছি, 5টি। ওকে চলো। আচ্ছা, মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য, দেখো পার্থক্য লেখো, কোথায় গো, কোথায় হারিয়ে গেল গো, এই যে মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য, ঠিক আছে। পাথরকুচি, দেখো কমন এসেছে কিনা, পাথরকুচি কমন এসেছে, কমন আসেনি স্যার, হ্যাঁ পাথরকুচি। 7টা কোশ্চেন দিয়েছি, 3টা কোশ্চেন কমন, ঠিক আছে, 7টা কোশ্চেন দিয়েছি, 3টা কোশ্চেন কমন সেখান থেকেই। আচ্ছা চলো, পাথরকুচি হয়ে গেছে, ঠিক আছে, মানে এখানে আমার অথবা সব কমন, ঠিক আছে। হ্যাঁ এসো নেক্সট আসো। 4-এর 3 সন্ধ্যা মালতী, 100% কমন, সন্ধ্যা মালতী স্যার 100% কমন। বারবার বলেছিলাম তোমাকে সন্ধ্যা মালতী করে রাখতে, এবছর আসার চান্স 100% আমি বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, হিমোফিলিয়া সেই ছক থেকে কমন, ঠিক আছে, এটাও আমার কমন সেই ছকটা থেকে, যে ছকটা তোমাদেরকে আমি দেখিয়েছি আগে, আবারও দেখাচ্ছি এখান থেকে। দেখো পেয়েছো, দেখো কি বলেছিল, একজন মহিলা, আর কি বলেছে দেখে নিই একবারে, স্বাভাবিক পুরুষ, আক্রান্ত মহিলা সাধারণ পুরুষ, স্বাভাবিক পুরুষ, দেখো তো আক্রান্ত মাতা স্বাভাবিক পিতা, পেয়েছো, চলো। আচ্ছা, দ্বিসংকর জননের ফলাফল আমি বলেছিলাম, দ্বিসংকর জনন বাবু পড়বে পরীক্ষায়, যে কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে যা কিছু করে আসতে পারে, কিন্তু দ্বিসংকর জনন আসবেই, এসেছে পরীক্ষায়, ঠিক আছে, পরীক্ষায়। প্রাপ্ত সূত্র আমি কালকের ভিডিওতে আমি বলেছি, এক সংকর জনন দ্বিসংকর জননের দুটোতেই তুমি এর যে সূত্র দুটোই করে রাখবে, দুটোই কমন, এখান থেকে পুরো হুবহু কমন। জৈব রাসায়নিক মিলারুরের পরীক্ষা বর্ণনা করতে বলেছে,
গরম তরল স্যুপ আর কোয়াজার বেড, দেখো তো, দেখো ফার্স্ট কোশ্চেন কমন, কোয়াজার বেড হট ডাইলুট স্যুপ, তারপরে কোশ্চেন কমন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে এসো। তারপরে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি জিরাফের গলা, গলা ডারউইন, শিম্পাঞ্জি জিরাফের গলা ডারউইন, দেখো তো, জিরাফের গলা সম্পর্কে ল্যামার্কের মতবাদ, এই যে, এই যে এটাকে আমি যখন আমি সাজেশন দিয়েছিলাম এটাকে আমি স্টার দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা আর কি আছে, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি, ঠিক আছে। দেখো 6টা কোশ্চেন 3টা কমন, ওকে এসো। অথবা সহ কমন, ঠিক আছে, কি আবার বলে 200% কমন, তা তুমি যেটা খুশি বলতে পারো। নাইট্রোজেন চক্র শব্দচিত্রের সাহায্যে বর্ণনা করতে বলেছে, পেয়ে যাবে প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, দূষণকারী ভাসমান গ্রিনহাউস, ভাসমান কোনাও গ্রিনহাউস গ্যাসের প্রতিটি 2টি করে একটি উৎসের একটি রাসায়নিক আচ্ছা সারণী, না এটা আমার কিন্তু ছিল না, এমন বলবো না যে ছিল, গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে কি ক্ষতি হয় এটা ছিল, কিন্তু ওইভাবে পুরোপুরি হুবহু তোমাকে এটা আমি সাইজে দেখাতে পারবো না। কিন্তু আমাদের এর অথবা যেটা রয়েছে সেটা কি কমন এসেছে, সেটা কি কমন এসেছে, একটা তো এখানে কমন, আমার 3 নাম্বারটা কমন এসেছে, সেটা ঠিক আছে বাদ দাও। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধির ফলে সৃষ্টি 5টি সমস্যা, জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্টি 5টি সমস্যা, ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে যা যা সমস্যা ঘটছে সেটা লিখতে বলেছিল, শীর্ষ সমস্যাগুলি লিখতে বলেছিল, হয়েছে কমন, 100% কমন, ডান। আচ্ছা জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে সংশ্লিষ্ট কারণ বর্ণনা করে দাও, এই যে দেখো, দেখো বাসস্থান ধ্বংস, চোরাশিকার দূষণ, জীববৈচিত্র্য হ্রাস, এই যে হয়েছে, ওকে। আচ্ছা চোরাশিকার, দূষণ আর বাসস্থান ধ্বংস এসেছে, ঠিক আছে, ওটা তো এমনিই লেখা যাবে। আচ্ছা এটাও কমন। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আমি বলেছিলাম সাজেশন দেওয়ার সময় বলেছিলাম জেএফএম বেশি ইম্পর্টেন্ট, কিন্তু পিভিআরটাও করে রাখবে, কোনো বিশ্বাস নেই, যেটা খুশি আসতে পারে, বাবু জেএফএম এসেছে, এটাকে আমি বেশি করে স্টার দিয়ে রেখেছিলাম, ঠিক আছে। সুন্দরবনের পরিবেশগত সমস্যা হলো খাদ্য খাদকের ভারসাম্য ব্যাঘাত, 3টি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে, দেখো সুন্দরবনের পরিবেশগত সমস্যা, খাদ্য ভারসাম্য ব্যাঘাত, এটা থেকে 2টো কোশ্চেন এসেছে, ভাবতে পেরেছো, এখান থেকে 2টো কোশ্চেন এসেছে। 3টি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। বায়োস্ফিয়ার রিজার্ভের গঠনগত অংশগুলির নাম, দেখো তো বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল কিনা, বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল, বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো, এবারে বুঝতে পেরেছো, ওদের যে প্রশ্নটা আমি পরীক্ষা নিয়েছিলাম এখান থেকেও প্রচুর কমন, প্রচুর কমন, ঠিক আছে। তাহলে তুমি যদি ভালো করে পড়ো তুমি কমন পাবেই, ঠিক আছে। আমি জানি সবার পরীক্ষা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত প্রশ্ন হয়েছে, ঠিক আছে, একদম ফাটিয়ে দিয়ে এসেছো তোমরা। যারা যারা ক্লাস 11-এ আমার কাছে পড়তে চাও বায়োলজি, তারা অবশ্যই আমাদের যে অ্যাপটা আছে ওটা ইনস্টল করে রাখো, ঠিক আছে, ব্যাচ লঞ্চ হয়ে গেলেই তোমরা ব্যাচটা পারচেস করে নিও, ওকে। চলো টাটা সবাইকে, সবাই পরীক্ষা শেষ হয়েছে, একটু মজা করে নাও, তারপরে আবার ক্লাস 11-এ আবার মন দিয়ে পড়া শুরু করতে হবে আমাদেরকে। চলো দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে, এখন টাটা।